আপনারা একটা যেটা যেটা হচ্ছে একটু এটা তো বুঝে নেই বর্ডার অঞ্চল, আপনারা যদি একটু যদি আমি সেক্টর কমান্ডের সাথে এর মধ্যে কথা বলবো, আমাদের এই অঞ্চল বদনামে কিন্তু এটা সয়লাভ হয়েছে। আমি বিনয়ের সাথে আপনাদের শুধু এটা বলতে চাই, একটু আপনার যদি এটা আমি অলরেডি গতকালকে আমরা মন্ত্রী মহোদয়রা সবাই মিলে আমরা এর মধ্যে আমরা একটা মিটিং অলরেডি করে ফেলছি, কারণ আপনাদের সর্বাত্মক সহযোগিতা আছে। অবশ্যই স্যার, আমরা সহযোগিতা এবং আমরা বর্তমানে একদম খুবই একদম স্ট্রংলি আছি। আমরা এখনই ওই যে বিএসএফ এর সঙ্গে ওই যে একটা মিটিং করে আসলাম, এই ব্যাপারে কথা বললাম। হ্যাঁ, কিন্তু ওরা মানে বিশেষ করে এই যে ইন্ডিয়ান বিএসএফরা ওরা কিন্তু এই বিশেষ করে মাদকটা ঠেলে দেওয়ার চেষ্টা করে তারা মাদকটা আরো ঠেলে দেওয়ার জন্য। জি, মানে তাদের মেন্টালিটিটা কি? মেন্টালিটিরা তাদের একটা যে তারা আমাদের এই দিকের এরা তো এইটার উপরে আবার পাগল, এটা না হলে তাদের রাত্রে ঘুম হয় না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর এটাও চায় যে এটা খাইয়ে তারা আরো ঘুমাক। আর ওরা চায় যে ওরা মাদকটার ব্যাপারে বেশি করে ঠেলে দিতে চায়, বেশি করে ঠেলে দিতে চায়। এই এলাকায় দেখবেন স্যার, এই যে যত এই যে মাদক কারখানা সমস্ত কিন্তু বর্ডার সাইডে তাদের ওই যে মানে আপনাদের ওই সাইডের বর্ডার গার্ড তাদেরকে কি বলে, বিএসএফ এর আশেপাশেই মানে মাদকের কারখানাগুলির কাছে। এইটা তো একটা বড় সমস্যা হিসেবে দায়িত্ব আছে যে উনি এখানে আমাদের শশী দলের যে ইউনিয়নের যে বিডিআর ক্যাম্প আছে, এই বিডিআর ক্যাম্পে উনি দায়িত্বরত আছে, ওনার নাম মিস্টার শহীদ। তো আজকে ওনার থেকে আশাবাড়িতে আলোচনা করে যেটা আমরা পাইলাম যে ইতিমধ্যে তিনি বিএসএফ এর সাথে এইমাত্র কথা বলে উনি আসছেন, ভেরি সিনসিয়ার গাই, এবং যে কথাটা সত্য কথাটা উনি বলেছেন। এদিকে যে আমাদের বিএসএফ যে ক্যাম্প আছে ইন্ডিয়ার পাশে, যে বিএসএফ ক্যাম্প, এই বিএসএফ এর কাছে আশেপাশে সমস্ত ওই যে মাদকের ফ্যাক্টরিগুলো তাদের দিক, এবং বিএসএফ উৎসাহিত করে যেভাবে যত বেশি মানে আমরা আমাদের এই মাদক যাতে এই দেশে আসতে পারে, এবং এইটা হলো সবচেয়ে বড় আমাদের একটা সমস্যা। এই ব্যাপারে আমি সেন্ট্রালি ভাবে আমাদের স্বরাষ্ট্র মহোদয় আছে, অন্তত দুই দেশের সাথে আলোচনা করে এভাবে যদি নির্মূল না করে যায়, তো আমাদের তো ইয়াং জেনারেশন তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এবং আজকের এখানে বিডিআর সুবেদার সাহেবও তিনি আমার সাথে কথা আন্তরিকভাবে, তারা ইতিমধ্যে বর্ডারে অনেক বেশি করেছে, আপনার টহল জোরদার করেছে, তারা কথা দিয়েছে। এবং আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, এসপি মহোদয়ের সাথে কথা হয়েছে, কালকে ডিসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, কালকে মাননীয় পূর্তমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, এবং তারা মাদকের বেড়া জিরো টলারেন্স ইয়ে করছে। এবং আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ এবং বর্ডার গার্ডের। আমি আর